হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিফথ সেমিস্টার জেনারেল বিভাগে অর্থাৎ পাস কোর্সে ইংলিশ ডিএসই ওয়ানে এ ব্রিটিশ লিটারেচার ফিফথ সেমিস্টার জেনারেল। তো বন্ধুরা, এই সিলেবাসের উপর আপনাদের যে 4টে অধ্যায় রয়েছে, এই 4টে অধ্যায়ের উপর অনেকে কমেন্টে সাজেশন চাইছেন। 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর কোশ্চেনের সাজেশন চাইছেন। তো তার উপর ভিত্তি করেই বন্ধুরা ভিডিওটা তৈরি করলাম। আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের যে আপনাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, এ স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড, এই চ্যাপ্টারটার উপর আপনাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি। ওই দুটো প্রশ্ন পড়লেই আপনাদের যে কোনো প্রশ্নই আসুক না কেন ওই চ্যাপ্টার থেকে আপনারা কিন্তু লিখতে পারবেন। ওই প্রশ্নের উত্তরগুলো লিখে দিলেই হবে, যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনাদের ওই ব্রিটিশ লিটারেচারটা থেকে, স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড। তো ওইভাবেই বন্ধুরা কিন্তু প্রশ্নগুলো তৈরি করা আছে। তারপরে আপনাদের যে 3 নম্বরের চ্যাপ্টারটা আছে দেখুন, তারপরে আপনাদের যে শেষের 4 নম্বরের অধ্যায়টা আছে, চ্যাপ্টারটা আছে অন নট বিইং এ ফিলোসোফার, রবার্ট লিন্ডের লেখা। তো এই চ্যাপ্টার থেকে বন্ধুরা আপনাদেরকে একটা প্রশ্ন দিয়েছি, এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি। তো ওই প্রশ্নটা পড়লেই আপনারা কিন্তু ওই অধ্যায় থেকে যে কোনো প্রশ্নই আসুক আপনারা কিন্তু ওই প্রশ্নের উত্তরটাই লিখে দিবেন, তাহলেই হবে। তারপরে আপনাদের যে 3 নম্বরের চ্যাপ্টারটা আছে, আপনাদের যে 3 নম্বরের পোয়েমটা আছে, আর ইউ ডিগিং অন মাই গ্রেভ, থমাস হার্ডির লেখা। এই চ্যাপ্টারটা থেকে আপনাদেরকে একটাই কোশ্চেন দিচ্ছি উত্তর সহ। যে কোনো প্রশ্নই আসুক আপনারা কিন্তু এই উত্তরটাই লিখে দিবেন। যদি আপনাদের এই অধ্যায় থেকে আর ইউ ডিগিং অন মাই গ্রেভ, এই অধ্যায়টা থেকে, এই চ্যাপ্টারটা থেকে যদি আপনাদের যদি সেন্ট্রাল আইডিয়াটা জানতে চাই তাহলেও কিন্তু এটা লিখবেন। যদি স্টিটল সম্পর্কে জানতে চাই তাহলেও এটা লিখবেন। কিংবা যদি আপনাদের ক্রিটিক্যাল অ্যানালিসিস জানতে চাই তাহলেও কিন্তু এটাই লিখবেন। এক কথায় বলতে চাইছি, আপনাদের যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরটাই লিখবেন, তাহলেই হবে। তো এই প্রশ্নের উত্তরটা 5 নম্বরেও লিখতে পারেন, 10 নম্বরেও লিখতে পারেন। 5 নম্বরে ছোট করে লিখবেন, 10 নম্বরে একটু বড় করে লিখবেন। তো বন্ধুরা, নোটটা আমি এই আর ইউ ডিগিং অন মাই গ্রেভ থমাস হার্ডি ক্রিটিক্যাল অ্যানালিসিস, এই নোটটা একটু বড় করেই দেবো। তো বড় করে দিলেও বন্ধুরা আপনারা ভালো করে বুঝে পড়বেন। ভালো করে বুঝে পড়ে আপনারা নিজস্ব ভাষায় লেখার চেষ্টা করবেন। হুবহু এই যে আমি যেভাবে লিখেছি, এই হুবহু কিন্তু বইয়ের ভাষায় লিখে দিলে কিন্তু হবে না। আপনাদেরকে ভালো করে বুঝে আপনাদের নিজের ভাষায়, ইংলিশ ভার্সনে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো করে কিন্তু লিখতে হবে। হুবহু যে সেম নোটটাকে আপনাদের পরীক্ষার খাতায় লিখতে হবে এমনটা নয়। এখানে যে সহজ সরল লাইনগুলো পাবেন সেগুলো অবশ্যই ভালো করে পড়ে বুঝে ওই লাইনগুলো লেখারই চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে, তো বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কি করবেন, বেল বাটনের উপর ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি কোনো সাবজেক্টের উপর যদি সাজেশন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দেওয়ার ভিডিও আপলোড করি তাহলে আপনাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরে যাবেন। আরেকটা কথা বলবো বন্ধুরা, আমরা অবশ্যই আপনাদের বন্ধুরা যদি এই ইংলিশ ডিএসই ওয়ানে এই ব্রিটিশ লিটারেচার এই সিলেবাসের উপর যদি সাবজেক্টটা নিয়ে থাকে, আপনাদের বন্ধুদের মাঝেও এই প্রশ্নের উত্তরগুলি, এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি শেয়ার করে তাদেরকেও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি পাওয়ার সুযোগ করে দিন। তো বন্ধুরা, অনেক কথা বলে বলে দিলাম যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো ভিডিওটা একটু বড় হলেও বন্ধুরা আপনারা কিন্তু একটু সময়টা দিয়ে অবশ্যই এই প্রশ্ন এবং উত্তরটা খাতার মধ্যে ভালো করে রেখে, ভালো করে বুঝে কিন্তু, অর্থ বুঝে ভালো করে পড়ে কিন্তু অবশ্যই পড়বেন। ভালো করে অল্প অল্প করে ভালো করে বুঝে, অর্থ বুঝে কিন্তু পড়বেন। যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনারা কিন্তু এই কোশ্চেনটার উত্তরটাই লিখে দিবেন। দেখুন এখানে, আর ইউ ডিগিং অন মাই গ্রেভ থমাস হার্ডির ক্রিটিক্যাল অ্যানালিসিস। তো অবশ্যই বন্ধুরা অর্থ সহকারে ভালো করে পড়বেন। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, আপনারা খাতার মধ্যে লিখে নেওয়ার চেষ্টা করবেন, বা মাঝে মাঝে ভিডিওটি দাঁড় করিয়ে লিখে নেওয়ার চেষ্টা করবেন। এই নোটটি বন্ধুরা এমনভাবে তৈরি করা আছে, এখানে আপনারা যদি এই পোয়েমটা পড়েন, এই ব্রিটিশ লিটারেচারটা যদি আপনারা পড়েন, এখানে যে মহিলাটার কবর করা হচ্ছিল, মেয়েটা যে ডাউট করছিলেন, সন্দেহ করছিলেন যে তার স্বামী হয়তো তার কবরে রয়েছে কিংবা তার আত্মীয় রয়েছে, এই যে ঘটনাগুলো, এই যে যে কুকুরটা তার কবর খনন করছিলেন, এই ঘটনাগুলো সব কিন্তু এখানে আছে। এটাকে আপনারা সাবস্ট্যান্ট বলতে পারেন, সেন্ট্রাল আইডিয়া বলতে পারেন, ক্রিটিক্যাল অ্যানালিসিস বলতে পারেন। যে সব সমস্ত থিমের উপর ভিত্তি করেই বন্ধুরা এই প্রশ্নটা তৈরি করা আছে।
ওই ডেড মহিলাটার যে আশা আকাঙ্ক্ষা, যে তার স্বামী তাকে হয়তো এখনো মনে রেখেছে, এই যে আপনাদের কবিতার মধ্যে লাইনগুলো আছে, সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। এই কবিতাটার মূল বিষয়বস্তুই হচ্ছে বন্ধুরা মৃত্যু, ডেথ। এই কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে ডেথ। থমাস হার্ডি এটার উপর ভিত্তি করে কিন্তু বেশিরভাগ কবিতা লিখেছেন। এনার অনেক কবিতা আমি পড়েছি, এনার বেশিরভাগ কবিতাতেই কিন্তু প্রাণীদের উপর ভিত্তি করে লিখেছেন এবং মৃত্যুর উপর ভিত্তি করে লিখেছেন। একটা কুকুর তার একজন মৃত ব্যক্তির কবর খনন করছেন। এটা একটা থমাস হার্ডি এটা কেমনভাবে ব্যবহার করেছেন, যে একটা কুকুর একটা কবর খনন করছেন। আপনারা যদি লাইনগুলো একটু ভালো করে বুঝে পড়েন, আপনারা কিন্তু হতাশার মধ্যে পড়ে যাবেন। তো এখানে বন্ধুরা সব পরিচিত ওয়ার্ড দেওয়া হয়েছে, খুব সহজ সরল শব্দগুলোকে দেওয়া হয়েছে। খুব একটা ক্রিটিক্যাল ওয়ার্ড, হার্ডি ওয়ার্ড কিন্তু দেওয়া হয় না, সব সহজ সহজ ইজি ওয়ার্ডই দেওয়া আছে। দেখুন, হয়তো 5-10টা ওয়ার্ড আপনাদের একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, ওগুলো কিন্তু লিখে কিন্তু আমরা পড়বেন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অনেক পরিশ্রম করে বন্ধুরা ভিডিওটি তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো বন্ধুরা, আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে বিভিন্ন সাবজেক্টের অনার্স এবং জেনারেল বিভাগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাবেন এবং বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর প্রশ্নের উত্তর সমেত পাবেন এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে পাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।